বামপন্থী শ্রমিক সংগঠনের ডাকে আজ দেশব্যাপী ভারত বন্ধের ডাক। দেশের 10টি শ্রমিক সংগঠন বিভিন্ন দাবিতে এই বন্ধ কর্মসূচি পালন করছে। দেশের 30 কোটি শ্রমিকের ন্যায্য দাবি আদায়ে এই বন্ধের ডাক। কলকাতায় আজ বন্ধের প্রভাব দেখা গিয়েছে। বামপন্থী দলগুলোকেও দেখা গিয়েছে পতাকা হাতে বিক্ষোভ দেখাতে, এবং সেই ছবি আপনাদের সামনে দেখতেই পাচ্ছেন। সিটুর তরফ থেকে এই প্রতিবাদ রাজ্যের শিল্প ধর্মঘট এবং গোটা দেশে কিন্তু এই বন্ধের প্রভাব পড়েছে। কোথাও বিক্ষিপ্তভাবে, কোথাও আবার শান্তিপূর্ণভাবেই হচ্ছে বন্ধ। বিভিন্ন প্রান্তে কোথাও আবার প্রভাব তেমনটা পড়েও নি। এবং কলকাতার ছবি আপনাদের সামনে এই মুহূর্তে সরাসরি নজর রাখবো। কলকাতায় অভিষেক রয়েছে আমাদের সঙ্গে। অভিষেক, কিছুক্ষণ আগেও তুমি দেখাচ্ছিলে সেই ছবি, এখন কি পরিস্থিতি সেখানে, কি দেখতে পাচ্ছ? একেবারেই দেখো, আমরা দেখছি বিভিন্ন জেলা থেকে শুরু করে কলকাতাতেও একাধিক মিছিল চলছে। একদিকে যেরকম উচ্চ মাধ্যমিক পরীক্ষা আজ থেকে শুরু হয়েছে, অন্যদিকে কিন্তু শ্রম কোড বাতিলের দাবিতে কিন্তু শ্রমিকরা রাস্তায় নেমেছে। দেখানোর চেষ্টা করব, এই মুহূর্তে কিন্তু তারা বিক্ষোভ করছে, মিছিল করে এসে একদম যে পৌরসভা রয়েছে পৌরসভার সামনে কিন্তু তারা একেবারে বিক্ষোভ দেখাচ্ছে। আমি সেই চিত্র একবার তুলে ধরছি। দেখাই যাচ্ছে শ্রম কোড বাতিলের দাবিতে তারা কিন্তু আজ বিক্ষোভে নেমেছে, মিছিলে নেমেছে। আমি একবার শুরুতেই কথা বলবো, আপনাদের আজকের এই বিক্ষোভ কতটা কার্যকর হচ্ছে? আমরা শ্রমকোড বাতিলের দাবিতে কর্পোরেশনের সামনে এবং আশেপাশে যে ব্যাংকগুলো আছে আমরা গেছি। ব্যাংকগুলোতে কথা বলে ব্যাংক রাজি হয়েছে। ব্যাংকের ম্যানেজার শাটার নামিয়ে দিয়ে বলার পরেও বেহালা থানা থেকে গিয়ে জোর করে তাকে বলা হয় এবং তাদের বলা হয় যে, এবং তারা তারপর শাটার তুলে দেয়। এইভাবে পুলিশ সরাসরি বন্ধের বিরোধিতায় নেমেছে। পুলিশের এই নক্কারজনক ভূমিকা কাজ করছে খুব স্বাভাবিকভাবেই। আমরা তো ডেকেছি আমাদের কেন্দ্রীয় সরকারের সমকটের বিরুদ্ধে, কিন্তু এখানে তো তৃণমূল সরকারের পুলিশ, তৃণমূলের হয়ে বিজেপির সাথে যে সেটিং, সে আবার বোঝা যাচ্ছে এই পুলিশের ভূমিকায়। আরেকটা বিষয়, আজ তো পরীক্ষা রয়েছে, উচ্চ মাধ্যমিক পরীক্ষা। কোথাও আমরা উচ্চ মাধ্যমিক পরীক্ষা 10টা থেকে 12টা, আমরা 12টা পর্যন্ত রাস্তায় ছিলাম না, এবং আমরা 12টা পর্যন্ত কোনোভাবে কোনো রকমভাবে পরীক্ষার্থীদের যাতে অসুবিধা হয় সেই ভূমিকা পালন করিনি। কারণ একমাত্র বামপন্থী ছাত্র যুবরা এবং বামপন্থী সমস্ত দল আমরা যারা আছি, আমরা ছাত্রদের জন্য কোনো অসুবিধার সম্মুখীন হতে হয় এটা করি না। এবং আমরা বিগত দিনেও যা করেছি, আজকেরও এই শিল্প ধর্মঘট এবং পরিষেবা ধর্মঘট এখানে করেছি। আমরা সাধারণ ধর্মঘট করিনি। গণপরিবহনে ছাড় দেওয়া হয়েছে শুধুমাত্র এই উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য এবং মাধ্যমিক পরীক্ষার যে শেষ দিন এই পরীক্ষার্থীদের সুবিধার্থে। একেবারে আমরাও সেই চিত্র দেখাবো। একদম পৌরসভার সামনে তারা কিন্তু একেবারে বিক্ষোভ করছেন, মিছিল করছেন, এবং দেখতে পাচ্ছি তাদের স্লোগানিং, যেখানে কিন্তু তারা সকাল থেকে কিন্তু একেবারে পোস্টার ব্ল্যাকার নিয়ে চলে এসছে, এবং দেখাই যাচ্ছে এখানে তারা গলায় ব্ল্যাকার ঝুলিয়েছে। ঠিকা চুক্তি ভিত্তিক কাজ নয়, স্থায়ী কর্মস্থান চাই, এবং তাদের স্লোগানিং চলছে। এই চিত্র কিন্তু শুধু কলকাতায় নয়, বিভিন্ন জেলাতেও দেখা যাচ্ছে। একদিকে যেরকম উচ্চ মাধ্যমিক পরীক্ষা চলছে, অন্যদিকে কিন্তু একেবারে বিক্ষোভে নামছেন। যেরকম কলকাতা, যেরকম পৌরসভার সামনে তারা এসছেন, সেরকম ভাবে তারা বিভিন্ন কাছাকাছি ব্যাংকগুলোতে গিয়েও কিন্তু তাদের একদম পেন ডাউন করার কথা বলা হচ্ছে। এবং সেখানে পুলিশ, তৃণমূল সরকারকে কাঠগড়া দাঁড় করাচ্ছেন তারা, এবং পুলিশ সেই বেন ডাউনে কোথাও গিয়ে বাধা দিয়ে এবং চালু করছে আবারও কাজ। সেটাই তাদের বক্তব্য। আমরা অনেকজনের কাছে যাব। আমরা দেখছি আপনাদের এই বিক্ষোভ, আপনারা মিছিল করছেন, ব্যাংকগুলোতে গিয়ে আপনারা পেন ডাউন করতে বলছেন। আজকে আপনাদের বন্ধ কতটা কার্যকর হচ্ছে কলকাতার? শুনুন, আমাদের ধর্মঘট প্রথমত এটা বন্ধ নয়, এটা শিল্প ধর্মঘট। দ্বিতীয়ত হলো যে শ্রমজীবী মানুষ, কর্মচারীদের বিরুদ্ধে যে আক্রমণ নামিয়ে আনা হয়েছে কেন্দ্রীয় সরকারের তরফ থেকে, এই আক্রমণের মধ্যে আমরা দাঁড়িয়ে আছি এবং তাকে সংঘবদ্ধ প্রতিরোধ ছাড়া উপায় নেই। সেই সংঘবদ্ধ প্রতিরোধের আহ্বান আমরা জানিয়েছি। সব জায়গায় পেন ডাউন, টুল ডাউন করছে এমনটা নয়, কিন্তু বেশিরভাগ জায়গাতেই হচ্ছে তারা ব্যাচ পরে এখানে প্রতিবাদ জানাচ্ছে। কারণ আমরা এখানে দায়িত্বশীল ইউনিয়ন এবং ফেডারেশনগুলোর পক্ষ থেকে আমরা বলেছিলাম যে পশ্চিমবাংলায় ধর্মঘট, সাধারণ ধর্মঘট হবে না, আমরা শিল্প ধর্মঘট করব, এবং শিল্প ধর্মঘটের মধ্যে পরিবহন ক্ষেত্রকে বাদ দেব। মাধ্যমিক পরীক্ষা আজকে শেষ দিন, উচ্চ মাধ্যমিক পরীক্ষা শুরু। এরকম পরিস্থিতিতে আমরা দায়িত্বশীলতার সাথে মানুষের অসুবিধা যাতে না হয়, এমনকি মিছিলও আমরা রাস্তায় করিনি। আমরা স্লোগান শাউটিং করেছি, সবকিছু করেছি। এখানে ফুটপাত দিয়ে গেছি, একটা সামান্য জায়গা যেখানে এই ধর্মঘট বা এই যা কিছু বিক্ষোভ, এটা কি কার্যকর হবে বলে মনে করি? কার্যকর হবে, কারণ পৃথিবীর ইতিহাসে কোনোদিনই চুপ করে বসে থেকে কোনো দাবি আদায় হয়নি।
8 ঘন্টা শ্রমের দাবি আদায় করতে গিয়ে, 8 ঘন্টা বিনোদন, 8 ঘন্টা বিশ্রামের দাবি আদায় করতে গিয়ে মানুষের রক্ত ঝরেছে, তারপরে সেটা আদায় হয়েছে। এমনি এমনি আদায় হয় না। একেবারেই সেই চিত্র দেখাচ্ছি যেখানে কিন্তু তারা এখনো পর্যন্ত বিক্ষোভ করছে পৌরসভার সামনে এবং তারা দিনভর এই তাদের কর্মসূচি চালিয়ে যাবে এবং এখানে একটা অভিযোগ তুলছেন তারা যে একেবারে পুলিশ প্রশাসন তারা কিন্তু বাধা দিচ্ছে, পুলিশ কিন্তু গিয়ে ব্যাংকগুলো আবার খুলিয়ে দিচ্ছে, তারা যে ব্যাংকগুলোতে পেন ডাউন করাচ্ছেন এবং সেখানে গিয়ে স্বাভাবিকভাবেই তৃণমূল সরকারকে কিন্তু তারা কাঠগড়ায় দাঁড় করাচ্ছেন। বেশ, ধন্যবাদ তোমায় অভিষেক।